বিভিন্ন জঙ্গি সংগঠনে যেগুলো আমাদের লিস্টেড, মানে যেগুলো বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন, 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন। তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। আপনারা সবাই অবগত আছেন, প্রায় 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের সংখ্যাটা যদি বলে 600-র কিছু অধিক বন্দী এখনও পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি, যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। এর মধ্যে আপনি যেটা বললেন যে আমরাও একটু চিন্তিত যে এরকম যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশনস আছে কিনা। বাট আপনাকে যদি স্টেটটা বলি, বিভিন্ন জঙ্গি সংগঠনে যেগুলো আমাদের লিস্টেড, মানে যেগুলো বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন, 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন। তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। তো এর মধ্যে আরেকটা সাদৃশ্য আপনাকে বলতে পারি যে এর মধ্যে 6 জন গ্রেপ্তার হয়েছিলেন, তার মধ্যে একজন আবার জামিনে বেরিয়ে গিয়েছিলেন এবং অতি সম্প্রতি তাকে আবার এই বোমাবাজির সাথে সংশ্লিষ্টর কারণে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা দেখেছি যে সে অলরেডি গ্রেপ্তার হয়েছে, জুয়েল নামে একজন বন্দী। সো তার মানে হচ্ছে তাদের যারা এখন 3 জন পলাতক আছেন, এরা ব্যতীত আসলে জঙ্গি আমাদের এখানে জঙ্গি সংশ্লিষ্টতা অথবা জিহাদি সংশ্লিষ্টতা এরকম অধিক সংখ্যায় নেই। বাকিরা হচ্ছে বিভিন্ন মামলায় অথবা দণ্ডপ্রাপ্ত অথবা কেউ আছেন যারা আন্ডার ট্রায়াল প্রিজনার ছিলেন। সো এই ক্ষেত্রে এবং এটার সাথে আসলে গ্রেপ্তারের সাথে আসলে আপনারা জানেন যে আমরা হচ্ছে কারাগারের ভিতরে অপারেট করি, এটা ল এনফোর্সিং এজেন্সি। তারা আমি বিশ্বাস করি যে প্রতিনিয়ত কাজ করছে এবং তারা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।